এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এখন বর্তমানে কুয়াশার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সেভাবে ঘন কুয়াশা জ্বালাতন করছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝা একটা নতুন করে আসছে হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা হয়তো ওই এলাকার কিছু অংশেই বৃষ্টিপাত তুষারপাত ঘটাবে। তার প্রভাব আমাদের এখানে আসবে না। তাই আগামী 3 থেকে 4 দিন, অর্থাৎ মোটামুটি ধরে রাখুন যে সোমবার পর্যন্ত একটু ঠান্ডার আমেজ রাত থেকে সকালে পাওয়া যেতে পারে, এবং মঙ্গলবারও কিছুটা পাওয়া গেলেও মঙ্গলবার দুপুর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে। মূলত 11 তারিখ থেকেই আবহাওয়াতে বদল একটু বেশি করে আসবে, যেখানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে এবং দিনের তাপমাত্রাও বাড়তে পারে। এর পাশাপাশি তার পরবর্তী ক্ষেত্রে কিছু জলীয় বাষ্প ঢুকতে পারে, যদিও পশ্চিমী ঝঞ্ঝা আরও আসবে। সেগুলোর প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পর প্রভাব মিলিয়ে কিছুটা নিম্নচাপ ক্ষেত্রের মতো তৈরি হতে পারে, হয় পশ্চিমবঙ্গ না হলে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে হয় পশ্চিমবঙ্গে না হলে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর বা আসাম, বাংলাদেশ, ত্রিপুরা এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হতেও পারে। সঙ্গে উত্তরবঙ্গ তার প্রভাব থাকতে পারে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একবার দেখে নিই বর্তমানে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কী কী সিস্টেম আলোচনা করছে, সেটা আমরা একবার দেখিয়ে দেবো। তারপর আমরা এখানে ফেরত এসে আবার বিষয়গুলিকে আলোচনা করব। দেখতে থাকুন। তো ইতিমধ্যে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের দেওয়া 7 ফেব্রুয়ারির সকালবেলার আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে মধ্য আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এরই প্রভাবে 7 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামে হতে পারে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যেটা বলেছিল আবহাওয়া দপ্তর, সেটার প্রভাবে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যেটা 8 তারিখ দিকেই ঢুকছে, তার প্রভাবে ওই 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হিমালয়ের পশ্চিমভাগে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সঙ্গে কোথাও কোথাও তুষারপাত অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে। এইদিকে তাপমাত্রার পরিবর্তন নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পশ্চিম ভারতে আগামী 4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু ঢুকছে তাই তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। এর পাশাপাশি গ্র্যাজুয়াল ফল কিছুটা দেখা যাবে মধ্য ভারতের দিকে 2 থেকে 3 ডিগ্রি, তাও সেটা 2 দিন পর্যন্ত, তারপরে কোনো পরিবর্তন হবে না। আমাদের পূর্ব ভারতের জন্য যেটা বলা হচ্ছে, এখানে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে পতন হবে 24 ঘন্টার মধ্যে, এবং তারপরে কোনো বড় পরিবর্তন হবে না। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 11 তারিখ থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মহারাষ্ট্রের দিকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী 4 দিনের মধ্যে। এছাড়াও গুজরাটের দিকেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণ ভারতের যে উত্তর ভাগ রয়েছে এবং পূর্ব ভারত রয়েছে, সেখানে কিন্তু স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু রয়েছে ওপরে, অর্থাৎ দিনের তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যার দিকে রয়েছে 8 তারিখ পর্যন্ত। তবে আমাদের বাংলার জন্য কোনো সেরকম সতর্কতা নেই যে ঘন কুয়াশা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে এই যেগুলো বলেছে যে উড়িষ্যা এবং এইগুলোতে একটু রয়েছে, আর এই আসাম এবং অরুণাচল প্রদেশের যেগুলো উত্তর পূর্ব দিক আসামে, যদিও এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বৃষ্টিপাত হতে পারে 8 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে। 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে যে সময় 8:30 পর্যন্ত, সেখানে দেশের কোথাও কোনো সতর্কতামূলক বার্তা দিচ্ছে না আবহাওয়া দপ্তরের। পাশাপাশি 9 তারিখ থেকে 10 তারিখে যখন যাব সকালবেলা পর্যন্ত, সেখানেও কোনো সতর্কতা নেই। 10 থেকে 11 পর্যন্ত কোনো সতর্কতামূলক বার্তা নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যেহেতু কুয়াশার ব্যাপার আমাদের বাংলাতে থাকছে না, তাই আকাশ মোটের ওপরে রৌদ্রোজ্জ্বল থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতেই, শুধুমাত্র উত্তরবঙ্গে কিছু অংশে একটু হালকা কুয়াশা থাকতে পারে, ঝাপসা ঝাপসা ভাব, যেগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে। বাকি মোটের ওপরে পরিষ্কার থাকবে। আসামের দিকেও প্রায় পরিষ্কারই থাকবে, বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও পরিষ্কারই থাকবে। তবে সিলেট এবং দক্ষিণ আসামে কিছুটা ঘন কুয়াশার মতো দেখা গেছে বিক্ষিপ্তভাবে, এমন কিন্তু রয়েছে। আর উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার একটু দেখে নিই সিস্টেমগুলো নিয়ে কী কী পাওয়া যাচ্ছে, যেগুলো আবহাওয়া বলেছে, তারপরে কি কি হতে চাইছে। তো আমরা দেখুন দেখাচ্ছে আপনাদের যে এমনিতেই মোটার উপরে পরিষ্কার থাকবে। এই 8 তারিখের দিকে আসছে পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে, মানে ঠিক এই জায়গাটাতে। এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি সন্ধ্যের দিকে প্রবেশ হবে। আর
তারপর ওটা এগিয়ে যাবে। এর প্রভাবে 13 তারিখ পর্যন্ত এই এলাকাতেই কিছুটা বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে, কিন্তু উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে তার কোনো প্রভাব পড়ছে না। দেখুন যে তার জন্য এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মতো এই পাহাড়ি অঞ্চলে থাকবে। সমতলে এই ঝঞ্ঝার প্রভাব সেভাবে থাকছে না, এমনটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। 12 তারিখ 13 তারিখ পর্যন্ত সেরকমই রয়েছে। আচ্ছা, এবারে যেটা পরিবর্তন হবে সেটা আমাদের বলবো। এবার দেখে নিই আমাদের বাংলার জন্য কি কি পাওয়া যাচ্ছে। তো মোটার উপরে শনিবার তাপমাত্রা যেটা আমরা সকালের দিকে পাবো, রাত থেকে সকালে 12 থেকে 16 এই এলাকা পর্যন্ত, এখানে 11, এখানে বিহারের দিকে দিনাজপুরের দিকে 10 থেকে 11 মধ্যে থাকবে। এই এলাকাগুলিতে 13-14 মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে ওই সময়তে যদি দেখি তাহলে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে গেলে ওই 12 থেকে কোথাও কোথাও কুয়াশার জন্য 15 ডিগ্রি, মোটামুটি 12-র মধ্যে থাকবে। এবারে আমরা ওই বিষয়টিকে যখন রবিবারে নিয়ে যাব, দেখুন 11 থেকে 15 ডিগ্রি, অর্থাৎ একটুখানি 1 ডিগ্রি নামতে পারে, এমনটা রয়েছে রবিবার পর্যন্ত। সোমবারের দিকে যখন যাব 1 ডিগ্রি করে উঠতে পারে বলছে, 12 থেকে 16, যেটা 15 ছিল 16, সেটা 11 টাকা হলো 12, আর এইগুলোতে 13 হয়ে গেল। এরকম করে রয়েছে। 11 তারিখের দিকে মোটামুটি যেটা মঙ্গলবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তো পশ্চিমের দিকে তাপমাত্রা 13 থেকে, আর এদিকে পূর্ব দিকে মোটামুটি 20 হয়ে যাবে, 13 থেকে 20, অর্থাৎ বাড়ছে। এই যে বাড়া শুরু হবে, আর কিন্তু কোনো রকমের ঠান্ডা সেভাবে আর উল্লেখযোগ্য আসবে না, যে কনকনে ঠান্ডার ভাবটা কিন্তু সেভাবে থাকবে না, শুধুমাত্র একটু আমেজ থাকবে 15 থেকে 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ কনকনে শীত মোটামুটি বিদায় ধরে নিতে হবে। এবারে দেখুন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, আর 16 থেকে 21, 16 এরকম থাকছে। 13 তারিখের দিকে একটু কুয়াশা হবে। 14 তারিখের দিকে উপকূলবর্তী এলাকাতে কিছুটা কুয়াশা হবে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাগুলোতে কিছুটা ঘন কুয়াশা হতে পারে 13-14-র মধ্যে। 15 তারিখের দিকে যাব, এখানেও এই একই রকম ব্যাপার, মোটামুটি 14 থেকে 18 মতো তাপমাত্রা ঘোরাফেরা করবে। 13, এবারে দেখুন এবার হচ্ছে আস্তে আস্তে এবারে পরিবর্তনগুলো আসবে। এবারে দেখুন ঘূর্ণাবর্ত থাকছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এই জায়গাগুলোতে। এর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ হবে, ফলে দেখা যাক একদম উপকূলবর্তী এলাকাতে কুয়াশা হবে, এবং ওই একই সময় একটা ঘন এখানে আসতে চাইছে, যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা এগোতে চাইবে। দেখুন জোরালো একটা পশ্চিমী ঝঞ্ঝা, যেটার প্রভাবে কিন্তু উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। 19 তারিখ 20 তারিখ এই সময়কালে এটা যখন এগিয়ে আসবে, আমাদের বঙ্গোপসাগরে যেহেতু জলীয় বাষ্প ঢুকে থাকবে, ফলে এই যেটা বলছিলাম শুরুর দিকেই, যে এইখানে কিন্তু নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, তার ফলে যেটা ডান দিক দিয়ে কিন্তু বেশি করে জলীয় বাষ্প ঢোকাবে, এবং এই জায়গাতে বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ মেঘ সৃষ্টি করতে পারে। আগের আপডেট আমরা দেখছিলাম যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছিল, কিন্তু এখন একটু পরিবর্তন দেখা যাচ্ছে, যে 19 থেকে 20 তারিখের মধ্যে সেই রকম দেখা যাচ্ছে না, কিন্তু কিছুটা বাংলাদেশের দিকে বা উত্তর পূর্ব ভারতের দিকে সামান্য একটু দেখা যাচ্ছে, মানে বড় রকমের নয়, যে একদম বজ্রপাত বিরাট কাকর হবে সেরকম নয়, কিন্তু মেঘের সৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে, এবং বৃষ্টিপাত মনে হচ্ছে যেন এখানে যেটা দেখা যাচ্ছে, যে আসাম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ, দক্ষিণ আসাম এবং ত্রিপুরা আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে। এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু আপাতত এই দিকেই হওয়ার চান্স দেখা যাচ্ছে, জলীয় বাষ্প এদিকেই টানবে, যে এখানে নিম্নচাপ ক্ষেত্র থাকলেও এই জায়গাতে বৃষ্টিপাতগুলো এই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে এগুলো মিলেমিশে এই এলাকাটাতে দিতে চাইছে। আগের আপডেটের সঙ্গে যেটা কিন্তু পরিবর্তন, যে নিম্নচাপের মতো একটা বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকেই হওয়ার চান্স, সঙ্গে কিছুটা বাংলাদেশ হতে পারে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 20 থেকে 21 তারিখের মধ্যে। এই আপাতত কিন্তু রয়েছে খবর। এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো যে এই সময়কালে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত হবে কিনা। যেমন 18 তারিখের দিকে দেখা যাচ্ছে, যেটা আগের আপডেটও ছিল, একদম উপকূলবর্তী কিছু অঞ্চলে একটু হালকা বৃষ্টিপাত আসতে পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে হতে পারে। গঙ্গাসাগর, হলদিয়া, ডায়মন্ড হারবার বা এদিকে হলদিবাড়ি, এইগুলোতে একটু দেখা যাচ্ছে হালকা করে। দেখা যাক, এটা এখনও পরিবর্তন, এখনও এটা দেরি আছে, তাই তখন বোঝা যাবে। আপাতত মোটার উপরে প্রায় শুকনো আবহাওয়া থাকবে, তাপমাত্রা খুব কম নয়, শুধু রবিবার সোমবার পর্যন্ত একটু কম কম থাকবে, রাত থেকে সকালে, দিনের বেলাতে সেরকম ঠান্ডা থাকবে না, দিনে আর দুপুরের পর থেকে উঠতে থাকবে, এবং 11 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে। ধন্যবাদ।